হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, গত 26শে মার্চ ইন্ডিয়াতে ভিভো v19 লঞ্চ করার কথা ছিল ভিভোর, কিন্তু করোনা ভাইরাসের জন্য এই ফোনটির লঞ্চ ডেট অনেকটা ডিলে করে দেওয়া হয়েছে। তবে খুব শীঘ্রই কিন্তু ভিভো এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওতে আমরা এই আপকামিং ইন্ডিয়াতে লঞ্চ হওয়া ভিভো v19 ফুল স্পেসিফিকেশন জেনে নেব এই ফোনটির ফিচার্স, প্রাইস অ্যান্ড এর সঙ্গে আমরা দেখে নেব এই ফোনটির গুরুত্বপূর্ণ অ্যান্ড ইউনিক কতগুলো টেকনোলজি। তো ফ্রেন্ডস চলুন দেরি না করে শুরু করা যাক অ্যান্ড দেখে নেওয়া যাক ভিভো v19কে। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। শুরুতেই আমি যদি এই ফোনটির ডিজাইন অ্যান্ড ফিচার্সের দিকে আসি, যে আপনারা কী রকম ডিজাইন দেখতে পারবেন ভিভো v19তে, তো আপনারা কিন্তু অনেকটা সিমিলার ডিজাইন দেখতে পাবেন ভিভো v17 মতো। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই ফোনটিতে ভিভো v17 মতো গ্লাস বডি ডিজাইন পেয়ে যাবেন। এর সঙ্গে বোথ সাইডে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পেয়ে যাবেন, এ নিয়ে কোনো রকমভাবে সন্দেহ নেই। এর সঙ্গে আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন 6.44 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে আপনারা দেখতে পাবেন একটি বিন্দিনাস আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেটি আসবে ডুয়েল সেলফি ক্যামেরার সঙ্গে। এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর সঙ্গে আপনারা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ রিয়ার সেটে, ডুয়েল ক্যামেরা সেটআপ ফ্রন্ট সেটে। তো কোয়াড ক্যামেরা সেটআপ রিয়ার সেটে পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের মাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। তার সঙ্গে আপনারা সেলফিতে পেয়ে যাবেন ইন ডিসপ্লে 32+8 এমপির একটি ডুয়েল সেলফি ক্যামেরা। পারফরমেন্স অ্যান্ড প্রসেসরে আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, যেটা অনেকটা পুরনো প্রসেসর অ্যান্ড এর থেকে কিন্তু আপনারা ভালো প্রসেসর অবশ্যই দেখতে পাবেন রেডমি নোট 9 প্রো ম্যাক্স, রিয়েলমি X2, পোকো X2, অনেকগুলো গুরুত্বপূর্ণ ফোনে কিন্তু আপনারা এর থেকে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু ভিভো বারবার তাদের ভি সিরিজে অনেকটা লোয়ার বাজেট সেগমেন্টের প্রসেসর ইউজ করে অ্যান্ড প্রাইস রেখে অনেকটা হাই। আমার মতে এই প্রসেসরটি কিন্তু ভালো ছিল আজ থেকে 6 থেকে 7 মাস আগে, কারণ 6 থেকে 7 মাস আগে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 বা 730G প্রসেসর ছিল না। সেক্ষেত্রে তখন কিন্তু এই প্রসেসরটি বেটার ছিল। তো এখন কিন্তু মার্কেটে অনেক ভালো প্রসেসর অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড অনেকগুলো কোম্পানি সেই ভালো প্রসেসরের সঙ্গেই 15 থেকে 16 হাজারের মধ্যে ফোনটিকে লঞ্চ করছে। তো আপনারা জানতেই পারেন যে ভিভো v9 সিরিজের ফোনগুলো অবশ্যই কিন্তু হাই এন্ড প্রাইস সেগমেন্টের মধ্যে আসে। তো মোর চান্সেস এই ফোনটির যে প্রাইস হবে সেটা কিন্তু অবশ্যই হাই এন্ড প্রাইস হবে। তো আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি যে এই ফোনটির প্রাইস আপনারা কতটা দেখতে পারবেন। তবে ব্যাটারি পারফরমেন্সে আপনারা একটি বিগের ব্যাটারির সঙ্গে সঙ্গে সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি এই ফোনটিতে দেখতে পাবেন, কারণ এই ফোনটিতে ভিভো ইউজ করেছে 4500 mAh এর একটি বিগের ব্যাটারি, যেখানে আপনারা দেখতে পাবেন 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি। এর সঙ্গে একটি টাইপ সি পোর্ট। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্টে আপনারা বিগের স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট দেখতে পাবেন, কারণ এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 8GB প্লাস 128GB বেস ভেরিয়েন্টে অ্যান্ড হাইয়ার ভেরিয়েন্ট আসবে 8GB প্লাস 256GB সঙ্গে। এর সঙ্গে আপনারা এই ফোনটিকে রানাতে দেখবেন অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে। তো প্রাইসের কথায় আসলে এই ফোনটির প্রাইস অনেকটা কম্পেয়ার যদি করেন আপনারা 20 থেকে 25 হাজারের মধ্যেই আসতে পারে, কারণ ভিভো ভি সিরিজের প্রাইস সবসময় কিন্তু এইরকম প্রাইস সেগমেন্টেই লঞ্চ করেছে ভিভো। তো এবারও কিন্তু আপনারা মোর চান্সেস এই ফোনটির জন্য প্রাইস দেখতে পারবেন 20 থেকে 25 হাজারের মধ্যে। তো আপনাদের কি মনে হয় যে কত দামে এই ফোনটিকে ভিভো লঞ্চ করতে পারে? আমার মতে এই ফোনটির প্রাইস 20 থেকে 22 হাজারের মধ্যে হতে পারে। তো আপনাদের কি মনে হয়, 20 থেকে 22 না 20 থেকে 25? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবেন। এখন আমি যদি বলি যে প্রাইস অ্যান্ড স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনটি মানানসই কি না, তো আমার মতে একদম না, কারণ আপনারা এর থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন পোকো X2তে, রিয়েলমি X2, রেডমি নোট 9 প্রো ম্যাক্স, কারণ সেখানে অনেক নিউ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 অ্যান্ড 730G এর মতো প্রসেসর ইউজ করা হয়েছে। এখন তো আপনারা এই সব ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন জেনে গেলেন যে ভিভো v19 কোন কোন ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন থাকতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা লঞ্চের পরে কিন্তু 100% সেম স্পেসিফিকেশন পেয়ে যাবেন আমি যে স্পেসিফিকেশনটা আজকে বা যে ফিচার্সগুলো বললাম এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিভো v19কে নিয়ে কিছু ফিচার্স স্পেসিফিকেশন প্রাইস। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অ্যান্ড ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।